নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। প্রচুর প্রচুর ছবি আঁকছেন এবং আমার ভিডিও দেখছেন। আজ আমি শিল্প ও চিত্রকলার মধ্যে পার্থক্য কি এই বিষয় নিয়ে একটা গঠনমূলক আলোচনা করবার চেষ্টা করব। সেই জন্য সবাইকে অনুরোধ রাখছি সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন ও শুনবেন, তাহলে অনেক বিষয় আপনারা অবগত হবেন। চলুন আজকের বিষয় নিয়ে শুরু করা যাক। আমরা প্রায়ই বলি ও খুব ভালো শিল্পী, কিন্তু প্রশ্ন হলো তিনি কি ছবি আঁকেন, নাকি গান করেন, নাচ করেন, ভাস্কর্য তৈরি করেন? তাহলে কি শিল্প আর চিত্রকলা একই জিনিস? অনেক মানুষ এই দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করেন, কিন্তু বাস্তবে শিল্প ও চিত্রকলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এই পার্থক্য বোঝা শুধু একজন শিল্পীর জন্য নয়, শিল্প প্রেমী সবার জন্যই খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা জানব শিল্প কি, চিত্রকলা কি, এদের মধ্যে মূল পার্থক্য কোথায় এবং কেন প্রতিটি চিত্রকলা শিল্প হয়েও প্রতিটি শিল্প চিত্রকলা নয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব শিল্প কি। শিল্প হলো মানুষের সৃজনশীল চিন্তা, অনুভূতি, কল্পনা ও অভিজ্ঞতার নান্দনিক প্রকাশ। মানুষ যখন তার মনের ভাবকে এমনভাবে প্রকাশ করে যা অন্যের মনে অনুভূতি, চিন্তা বা সৌন্দর্য বোধ সৃষ্টি করে, তখন সেটি হলো শিল্প। শিল্পের মাধ্যম অনেক রকমের হতে পারে। কেউ গান গেয়ে শিল্প সৃষ্টি করেন, কেউ নাচের মাধ্যমে করেন, কেউ নাটকে অভিনয় করে, কেউ কবিতা লেখেন, কেউ মাটি বা পাথর দিয়ে ভাস্কর্য নির্মাণ করেন। অর্থাৎ শিল্প একটি বিশাল জগৎ। এটি কেবল একটি কাজ বা একটি মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের সৃজনশীলতার প্রতিটি সুন্দর প্রকাশই হলো শিল্পের অন্তর্ভুক্ত। চিত্রকলা কি? এবার আসি চিত্রকলার বিষয়। চিত্রকলা হলো শিল্পের এমন একটি শাখা যেখানে রং, রেখা, আকার, আলো, ছায়া এবং কম্পোজিশনের সাহায্যে কোনো ভাব, দৃশ্য বা অনুভূতিকে দৃশ্যমান রূপে দেখানো হয়। একজন চিত্রশিল্পী ক্যানভাস, কাগজ, দেয়াল, কাপড় কিংবা ডিজিটাল স্ক্রিন যে কোনো পৃষ্ঠে ছবি সৃষ্টি করতে পারেন। প্রকৃতির দৃশ্য, মানুষের প্রতিকৃতি, বিমূর্ত রচনা কিংবা কল্পনার জগৎ সবই চিত্রকলার বিষয় হতে পারে। অর্থাৎ চিত্রকলা হলো দৃশ্যমান শিল্পের একটি বিশেষ মাধ্যম। শিল্প ও চিত্রকলার মধ্যে পার্থক্য কি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া যাক। শিল্প হলো একটি বিস্তৃত ধারণা, আর চিত্রকলা হলো সেই ধারণার একটি অংশ। একটি সহজ উদাহরণ ভাবুন। ধরুন একটি বড় গাছ রয়েছে, সেই গাছটি হলো শিল্প, আর গাছের একটি ডাল হলো চিত্রকলা। ডাল গাছের অংশ, কিন্তু পুরো গাছ নয়। ঠিক তেমনি চিত্রকলা শিল্পের অংশ, কিন্তু শিল্পের সম্পূর্ণ অর্থ নয়। আরো একটি উদাহরণ দেয়া যাক। ধরুন একটি বিশাল লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি হলো শিল্প, আর লাইব্রেরির একটি বই হলো চিত্রকলা। অর্থাৎ চিত্রকলা শিল্পের একটি নির্দিষ্ট শাখা মাত্র। এই কারণেই একজন গায়ক যেমন শিল্পী, তেমনি একজন অভিনেতাও শিল্পী, একজন নৃত্যশিল্পীও শিল্পী, একজন চিত্রকরও শিল্পী। কেন এই বিভ্রান্তি তৈরি হয়, এবার আমরা সেটি বিচার করি। বাংলা ভাষায় আমরা অনেক সময় শিল্প শব্দটি ব্যবহার করি শুধু ছবি আঁকার অর্থে। কেউ সুন্দর ছবি আঁকলে আমরা বলি ও খুব সুন্দর শিল্প করে। আসলে এখানে সঠিক শব্দ হওয়া উচিত ও খুব সুন্দর চিত্রকলা করে, অথবা একজন দক্ষ চিত্রশিল্পী। যদিও কথ্য ভাষায় এই ব্যবহার প্রচলিত, তবু শিল্পের প্রকৃত অর্থ অনেক বেশি বিস্তৃত। এই বিষয়টি জানা থাকলে শিল্প সম্পর্কে আমাদের ধারণা আরো পরিষ্কার হয়। একজন শিল্পী কি
শুধু চিত্রশিল্পী হতে পারেন? একদম নয়। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যারা একাধিক শিল্প মাধ্যমে কাজ করেছেন। কেউ কবিতা লিখেছেন, গান রচনা করেছেন, আবার ছবিও এঁকেছেন। আবার অনেক চিত্রশিল্পী ভাস্কর্য নির্মাণ করেছেন। অর্থাৎ একজন শিল্পীর পরিচয় তার সৃজনশীলতার মাধ্যমে নির্ধারিত হয়, শুধু একটি মাধ্যম দিয়ে নয়। শেষ পর্বে আমরা জানব, আজকের আলোচনা থেকে আমরা এই বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম, শিল্প হলো মানুষের সৃজনশীল প্রকাশের বিশাল জগৎ। চিত্রকলা সেই জগতের গুরুত্বপূর্ণ একটি শাখা, যেখানে রং ও রেখার মাধ্যমে ভাবনার প্রকাশ করা হয়। তাই মনে রাখবেন, প্রতিটি চিত্রকলা শিল্প, কিন্তু প্রতিটি শিল্প চিত্রকলা নয়। এই ছোট্ট পার্থক্যটি বুঝতে পারলে শিল্পকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তখন আমরা বুঝতে পারি, গান, নৃত্য, সাহিত্য, নাটক, ভাস্কর্য, চিত্রকলা সবই একই সৃজনশীল পরিবারের সদস্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং শিল্প, চিত্রকলা ও শিল্পের ইতিহাস নিয়ে আরো এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। যদি মনে করেন আমার কাছে অঙ্কন শিক্ষা করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন, সমস্ত ডিটেলস দেয়া থাকে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।